ওহে সদাশিব তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দাও মোরে হইয়া সদা। ওহে সদাশিব তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দাও মোরে হইয়া সদা। তারে কৃষ্ণ সকলকে শিব চতুর্দশীর মহা শিবরাত্রি ব্রতের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের শিব কথা ভগবান ভোলেনাথ, যিনি হচ্ছেন ভগবানের গুণ অবতার। ভগবানের যে গুণ, তিনটি গুণ রয়েছে জগতে, সত্য, রজ এবং তম। এই সত্যগুণের অবতার হচ্ছেন শ্রী বিষ্ণু, রজগুণের অবতার হচ্ছেন শ্রী ব্রহ্মা, আর তমগুণের অবতার হচ্ছেন শ্রী শিব। শিব মানে হচ্ছে শুভ। তাই যারা সকালবেলা উঠে জেগে শিব 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 করে জপ করেন, তাদের দিন শুভ যায়। কারণ শিব হচ্ছেন আমাদের পিতা। গীতায় ভগবান বলেছেন, অহম ব্রজ পদ পিতা, আমি হচ্ছি সকলের বীজ প্রদানকারী পিতা। এই জগতে যে বীজ এসেছে মাতৃগর্ভে, সেই বীজটা হচ্ছেন পিতা আমাদের শিব ঠাকুর দান করেছেন। ভগবান বিষ্ণু কখনো মায়ের সাথে সম্পর্ক করেন না। তাই ব্রহ্মসংহিতায় ব্রহ্মা বলেছেন, শ্রীরাম যথা দধি বিকার বিশেষ যোগাত সমজয়তে নাহি তত পৃথগস্তু হেতু ইয়া সম্ভূতমপি তথা সমপৈতি কার্যাৎ গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। যেমন দুধ থেকে দইয়ে রূপান্তরিত হয়, কিন্তু দই কখনো দুধে রূপান্তরিত হয় না। তাই ভগবান শ্রী বিষ্ণু তার বিশেষ কার্য সম্পাদন করার জন্য, যেমন কারো যদি দুধ খেয়ে পেট খারাপ করে, তখন আপনি দই খাবেন, দই খেলেই আপনার পেট ভালো হয়ে যাবে। তো সেরকম যখন শ্রী বিষ্ণু তিনি মায়ার সাথে সম্পর্ক করতে পারেন না, তখন তিনি শিব রূপ ধারণ করেন, শম্ভু রূপ ধারণ করেন। শম্ভু রূপ ধারণ করে উনি মায়ার সাথে সম্পর্ক করেন, এবং তার মাধ্যমে এই সমস্ত জীবেরা, এই জড়জগতে যত জীব আছে, তারা এই জগতে আসেন। আর তার কারণ হচ্ছে শিব। তাই শিব ঠাকুরের অনন্ত মহিমা। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন কোনো শিব মন্দিরে যেতেন, গিয়ে উনি সে ভোলেনাথের মহিমা নিত্য কীর্তন করতেন, ভগবানের নাম কীর্তন করতেন। তাই ভোলেনাথ সেই নাম প্রাণ ভরে শ্রবণ করতেন, এবং তিনিও মহাপ্রভুর সঙ্গে দুহাত তুলে নৃত্য করতেন। তো ভোলেনাথ নাম কীর্তন খুব পছন্দ করেন। একবার সনাতন গোস্বামী উনি বৃন্দাবনে চকলেশ্বর, আপনারা জানেন সবাই, এটা হচ্ছে মানস সরোবরের পিছন দিকটা। মুখের দিকটা হচ্ছে গোমুখ, এবং পিছনের দিকটা হচ্ছে চকলেশ্বর মহাদেব। তিনি চকলেশ্বর মহাদেবের পাশে বসে হরিনাম জপ করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ওখানে খুব মশা ছিল, মশা তখন খুব ওনাকে ডিস্টার্ব করছেন মশা।
তো সনাতন গোস্বামী ভাবলেন, না, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাবো অন্যত্র, এখানে খুব মশা ডিস্টার্ব। তখন শিব এসে তার সামনে দাঁড়িয়েছে। সনাতন, তুমি কত সুন্দর এখানে বসে নাম জপ করছিলে, আর আমি খুব সুন্দর করে সেটা শ্রবণ করছিলাম। হ্যাঁ, তুমি এখান থেকে চলে যাবে? যেও না, তুমি এখানে আমার পাশে বসে তুমি আমার প্রভুর নাম জপ করো সনাতন। তুমি যেও না আমার কাছ থেকে, তুমি গেলে আমি এই মধুর নাম আর শ্রবণ করতে পারবো না। তাই তুমি আমার পাশে বসে তুমি জপ করো, আমি এই মশাদের এখান থেকে ভাগাচ্ছি। তোমাকে কখনোই কোনো মশা এখানে এসে ডিস্টার্ব করবে না। তখন সনাতন গোস্বামী সেখানে বসে প্রেম ভরে হরে কৃষ্ণ নাম জপ করতে লাগলেন, জপ করতে। এবং আমার ভোলেনাথ সেখানে বসে বসে এই হরির নাম শ্রবণ করতেন। এই হচ্ছে শিব ঠাকুর, যিনি হরিনামে পাগল। একবার শিব আর পার্বতী ওনারা বসে কথা আলাপন করছেন। পার্বতী জিজ্ঞেস করছেন শিবকে, হে ভোলেনাথ, কে আপনার প্রিয় সবচেয়ে? আপনার ভক্ত প্রিয় না কৃষ্ণ ভক্ত প্রিয়? তখন ভোলেনাথ বলছেন, হে প্রিয়ে, আমার কাছে আমার প্রভুর ভক্ত, আমার কৃষ্ণ ভক্ত সবচেয়ে প্রিয়। কেন? কেন তারা প্রিয়? কারণ আমার প্রভুর ভক্ত আমার কাছে কিছু চায় না, শুধু যারা চায় আমাকে কৃষ্ণ প্রেম দান করুন, আমাকে কৃষ্ণ দিন। ভোলেনাথ, আপনি তো বৈষ্ণব শ্রেষ্ঠ, সমস্ত বৈষ্ণবদের আপনি অগ্রগণ্য, আপনি কৃপা করে আমাকে কৃষ্ণ দিন। আমি কৃষ্ণ চাই, কৃষ্ণ চাই, কৃষ্ণ চাই। তাই ভোলেনাথ বলছেন, আমার কাছে আমার প্রভুর ভক্ত প্রিয়। দেখো প্রিয়ে, যে আমার ভক্ত আসলে সে আমার ভক্ত নয়, সে হচ্ছে টাকার ভক্ত, সে হচ্ছে লোভের ভক্ত। তারা কিছু নেওয়ার জন্য আমার কাছে আসেন, আর যখন তারা আমাকে এসে ডিস্টার্ব করেন বারবার, যে আমাকে এই দাও, সেই দাও, ওই দাও, আমি তাদের সমস্ত কিছু দিয়ে তাদেরকে আমার কাছ থেকে বিদায় করি। আমি তাদেরকে আমার কাছে কখনো রাখি না। আর আমি কৃষ্ণ ভক্তদের সবসময় আমার কাছে রাখি, তাদের কাছে থাকি। কেন জানো? কৃষ্ণ ভক্তদের কাছ থেকে সবসময় কৃষ্ণ কথা শ্রবণ করা যায়, তাই তারা আমার অতীব প্রিয়, তারা আমার প্রিয় ভক্ত। একবার ভোলেনাথ উনি কি করেছেন, ওনার এক ভক্ত, ওর নাম হচ্ছে ভস্মাসুর। তো ভস্মাসুর ভোলেনাথের তপস্যা করছেন, খুব কঠিন তপস্যা, কঠোর তপস্যা করছেন। কঠোর তপস্যা করে ভোলেনাথকে সন্তুষ্ট করেছেন। তখন ভোলেনাথ তার কাছে প্রকট হয়েছে। ভোলেনাথ, আপনি একেবারে বর দিন। বলে, কি বর চাই বৎস, বলো। তখন ভস্মাসুর বলছেন, প্রভু আমাকে বর দিন, আমি যার উপর আমি হাত রাখবো সে যেন ভস্ম হয়ে যায়। তখন ভোলেনাথ বললেন, তথাস্তু, তাই হবে। তখন ভস্মাসুর বললেন, ভোলেনাথ একটু আমার এদিকে আসবেন? বলে, কেন? বলে, আপনি কি বর দিয়েছেন একটু দেখতাম, চেক করে মাথায় হাত দিয়ে আপনার। বলে, কি বলছো তুমি? আমি তোমাকে বর দিলাম আর তুমি আমার মাথায় চেক করবে? হ্যাঁ, যাও, ভাগো এখান থেকে। ভোলেনাথ এই বলে দৌড়াচ্ছেন, আর ভস্মাসুর তার পিছে পিছে দৌড়াচ্ছেন। এখন ভোলেনাথ তাকে বর দিয়েছেন, হ্যাঁ, আর ভস্মাসুর তার পিছে পিছে দৌড়াচ্ছে। তো উপায়নান্ত না দেখে ভোলেনাথ প্রভুকে স্মরণ করছে, হে প্রভু নারায়ণ, কৃপা করে আমাকে রক্ষা করুন। হে প্রভু নারায়ণ, আপনি কৃপা করে আমাকে রক্ষা করুন। তখন ভোলেনাথ কি করলেন? তখন নারায়ণ কি করলেন? এক বটুক ব্রাহ্মণের রূপ ধারণ করেন, বামন রূপ ধারণ করেন।
ধারণ করে এসে ভস্মাসুরকে বলছে, এই ভস্মাসুর, আরে বোকা তুমি, তুমি ভোলেনাথের পিছু পিছু দৌড়াচ্ছ কেন? বলে, আরে বলো না, এ বাবাজি আমাকে বর দিয়েছে, এ বর সত্যি না মিথ্যে জানি না, আমি একটু চেক করতাম তার মাথার উপর হাত দিয়ে। বলে, তুমি ভোলেনাথকে চিনো না? সব সময় মদ কি নেশা ভাঙ করে থাকেন। হ্যাঁ, ওর কোন মাথায় ঠিক আছে? হ্যাঁ, শ্মশানচারী, শ্মশানে থাকেন। হ্যাঁ, না ঠিক মতো খাওয়া আছে, না দাওয়া আছে, না কি আছে? ওকে কি বিশ্বাস করছো? তুমি ওর পিছু পিছু কেন ধরছো? তোমার তো মাথা আছে, তুমি কাজ করো। হ্যাঁ, তোমার হাতটা তোমার মাথায় দিয়ে দেখো। হ্যাঁ, আমার মনে হয় ও সত্যি বর দেয়নি, ও বরে কিচ্ছু হবে না তোমার, তুমি চেক করে দেখতে পারো। তখন ভস্মাসুর ভগবানের কথায় ভ্রমিত হয়ে গেলেন, এবং ভ্রমিত হয়ে উনি কি করলেন? ওর নিজের মাথায় হাত রাখলেন, আর সঙ্গে সঙ্গে সে ভস্ম হয়ে গেলেন। এই হচ্ছে ভস্মাসুরের কাহিনী। একদিন ভোলেনাথ বৈকুণ্ঠে বসে, কি কৈলাসে বসে উনি রাম নাম জপ করছেন। জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। তেমনি সময় নারদ মুনি আসলেন বৈকুণ্ঠ থেকে, জপ করতে করতে, নাচতে নাচতে, নারায়ণ 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 নারায়ণ। তখন ভোলেনাথ নারদ মুনিকে জিজ্ঞেস করলেন, নারদ, তুমি কোথা থেকে এলে? বলে, আর বলো না, একটু বৈকুণ্ঠে গিয়েছিলাম। বলে, কেন? আরে ওখানে লক্ষ্মী মাতার সাথে আমি একটু নারায়ণের সেবা করেছিলাম। আমার অনেক দিন থেকে মনের ইচ্ছা হয়েছিল যে একটু নারায়ণের সেবা করি। তাই আমি বৈকুণ্ঠে গেলাম। বৈকুণ্ঠে গিয়ে লক্ষ্মী মাতাকে বললাম, মা, আমি একটু নারায়ণের সেবা করতে চাই, নারায়ণের সেবা করতে চাই। তো মা বলবেন, ঠিক আছে, করো আমার সঙ্গে সেবা। তো নারায়ণের সেবা করে তখন নারায়ণকে ভোগ দেওয়া হলো। ভোগের পরে আমি মাকে বললাম, মা, আমাকে একটু প্রসাদ দেবে? তখন মা বললেন, ঠিক আছে, দাঁড়া, আমি প্রভুকে জিজ্ঞেস করি তোমাকে প্রসাদ দেবো কিনা। তো নারায়ণকে জিজ্ঞেস করলেন, নারদ তো সেবা করেছে, তাকে একটু প্রসাদ দেব। তখন প্রভু বললেন, ঠিক আছে, দাও একটু, কিন্তু আমার সামনে কাউকে প্রসাদ দিয়ে না। তো সেজন্য ভক্তরা কখনো ভগবানের সামনে প্রসাদ কাউকে দেয় না। তাই লক্ষ্মী মাতা যখন প্রসাদ দিয়েছে, আর আমি সেই প্রসাদ মনের আনন্দে আস্বাদন করেছি, আর সেই প্রসাদ আস্বাদন করে আমি পাগল হয়ে গেছি। নারায়ণ নারায়ণ হরি হরি শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি। এভাবে পাগল হয়ে নাচতে নাচতে তোমার কাছে আসলো। তো শিব ঠাকুর বলছেন, নারদ, তুমি তোমার ভাই হও, তাহলে তুমি আমাকে প্রসাদ দাও, আমাকে একটু প্রসাদ দাও। আমি কখনো সেই নারায়ণের প্রসাদ গ্রহণ করিনি, আমাকে একটু প্রসাদ দেবে? তখন নারদ বললেন, প্রভু, আমি তো প্রসাদ খেয়ে নিয়েছি। কি বলছেন খেয়ে নিয়েছেন? আপনি দেখুন না আপনার হাতে একটু প্রসাদ লেগে আছে কিনা। তখন নারায়ণ খুঁজে খুঁজে দেখছেন তার হাতে কোথায় প্রসাদ লেগে আছে। দেখে বললেন, ও, এই নখের ভিতরে একটু আছে, দাঁড়াও, একটু কাঠি দিয়ে তুলে সেটা শিব ঠাকুর গ্রহণ করলেন। আর সঙ্গে সঙ্গে শিব ঠাকুরের কৃষ্ণ প্রেম জেগে গেল। তিনি উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন, উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন। হ্যাঁ, এদিকে পার্বতী দেবী এসে বলছেন, কি হয়েছে প্রভু, আপনার কি হলো? আপনি এরকম নৃত্য করছেন কেন? এখন কি প্রলয়ের সময় এসেছে? তখন ভোলেনাথ বলেন, না না, আমি মহাপ্রসাদ পেয়েছি, আমি নারায়ণের মহাপ্রসাদ পেয়েছি, তাই আমার মন হৃদয় এরকম নৃত্য করছে। তখন পার্বতী বললেন, আমি না আপনার সহধর্মিনী, হ্যাঁ,
আমি আপনার সহধর্মিনী নয়? আপনার ধর্মে আমার অর্ধেক ভাগ আছে, তাহলে মহাপ্রসাদে তো আমার ভাগ আছে, আমার প্রসাদ দিন। ভোলানাথ বলছেন, না, আমি তো প্রসাদ খেয়ে ফেলেছি, আমার কাছে তো প্রসাদ নেই, তা কিভাবে দেব? কি, আপনি আমাকে প্রসাদ দেবেন না? দাঁড়ান, আমি প্রসাদ এই জগতে প্রকট করব। তখন দুর্গা দেবী সঙ্গে সঙ্গে সেখানে বসে তপস্যা করা চালু করলেন। আর ভগবান নারায়ণ এসে তার সামনে প্রকট হলেন। দুর্গে, তুমি কেন তপস্যা করছো? বলছে, প্রভু, আমার স্বামী আমাকে প্রসাদ দেয়নি, তাই আপনি আমাকে প্রসাদ দিন। তখন নারায়ণ বলছেন, দাঁড়াও দুর্গা, আমি যখন জগন্নাথ রূপে পুরীধামে প্রকট হব, তখন আমার প্রথম ভোগের প্রসাদ তোমার কাছে যাবে, আর তোমার কাছ থেকে আনন্দ বাজারে যাবে, আর সেখানে সমস্ত জীবেরা আমার এই প্রসাদ গ্রহণ করবে। জয় ভোলেনাথের জয়। এই সব কিছু ভোলেনাথের কারণে, কারণ ভোলেনাথ হচ্ছেন জগৎ পাবন গুরুদেব আমাদের। মহাপ্রভু 4টি সম্প্রদায়কে স্বীকার করেছেন, তার মধ্যে একটা হচ্ছেন রুদ্র সম্প্রদায়, যেটা ভোলেনাথ থেকে শুরু হয়েছে, যাকে বলে নিম্বার্ক সম্প্রদায়। আপনারা জানেন, এই নিম্বার্ক আচার্যের প্রধান, উনি এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেন। হ্যাঁ, এবং আপনারা জানেন যিনি হচ্ছেন শঙ্করাচার্য, উনি হচ্ছেন ভোলেনাথ স্বয়ং। হ্যাঁ, উনি জগতে মায়াবাদ শাস্ত্র প্রচার করার জন্য, মায়াবাদম অসৎ শাস্ত্রম প্রচ্ছন্ন বুদ্ধ মুচ্যতে, এই বৌদ্ধ ধর্মকে উনি বন্ধ করার জন্য এবং এই সনাতনকে প্রচার করার জন্য এই জগতে শঙ্কর রূপে আবির্ভূত হয়েছেন, শঙ্করাচার্য রূপে আবির্ভূত হয়েছেন। উনি স্বয়ং শিব। তো আজকে এই শিব ঠাকুরের যে শিব চতুর্দশী অনুষ্ঠান, এটা বিশেষ কেন জানেন আপনারা? আজকের দিনে ভগবান শিব লিঙ্গ রূপে এই জগতে প্রকটিত হয়েছিলেন, এবং আজকের দিনে শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিলেন। এটার শিবের প্রকট দিন। তাই শিব চতুর্দশী ব্রত সকলে পালন করছেন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে, যারা শিব কথা শ্রবণ করেছেন, আরও কথা আছে আমি বলবো, আবার বলবো সময় পেলে। দেখবো আজকে ভক্তরা কীরকম আমাকে ভালোবাসেন, লাইক কমেন্টস করেন, তার উপরে আবার আপনারা যদি চান আমি শিবের কথা আরও বলবো। কালকে আবার বলবো, যদি আজকে আপনারা ভালোবাসেন। ঠিক আছে। শিব চতুর্দশী ব্রত মহোৎসব কি যায়, শিল প্রভুপাদ কি যায়, তাই গৌর।